মরণে কি বুঝিয়ে দিবে সকল করে ধন্যবাদ বন্ধু সাহেবকে পরিবেশন করার জন্য। আমরা দেখতে পাচ্ছি আমাদের ইফতার মাহফিল কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। বিভিন্ন উপজেলা থেকে আমাদের এসএসসি 2003 ব্যাচের বন্ধুরা অবস্থান হয়েছে। সবাইকে বসার জন্য অনুরোধ করছি। আমরা যথেষ্ট শৃঙ্খলভাবে আমাদের প্রোগ্রামে সম্পন্ন করতে পারি। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের নড়িয়া বিহারিমাল স্কুলের আমাদের সাবেক শিক্ষক মহোদয়বৃন্দ, বিশেষভাবে আমাদের নামী স্যার, আমাদের সবার প্রিয় নুরুল আলম স্যার, আমাদের প্রিয় আউয়াল স্যার, উপস্থিত আছেন কবি এবং সাংবাদিক ও আজিজা মাদ্রাসার অধ্যক্ষ হালিমুল্লাহ জামাল স্যার, উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবক লতিফ শেখ সহ উপস্থিত সবাইকে স্বাগত। এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত স্বাগত বক্তব্য নিয়েছেন আমাদের বন্ধু শহীদুলকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে ইফতার মাহফিলে উপস্থিত হয়েছি নড়িয়া বিহারিলাল সরকারি উচ্চ বিদ্যালয়ের 2003 সালের বন্ধুরা এবং অন্যান্য উপজেলার বন্ধুরা আমাদের আমন্ত্রণে উপস্থিত। আমাদের আজকে এই ইফতার মাহফিলে যারা উপস্থিত আছেন আমাদের সম্মানিত শিক্ষক মহোদয়গণ এবং অন্যান্য অতিথিবৃন্দ এবং আমার পরিবারের বন্ধুরা, সবাইকে আমার সালাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। আমরা গত বছর থেকে এই ইফতার মাহফিলের আয়োজন শুরু করি। আমাদের মূল লক্ষ্য হলো আমরা যারা 2003 সালে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম, এই বন্ধুদের মধ্যে একটি বন্ধন 3 সালে যেমন ছিল সেই বন্ধনটাকে অটুট রাখার জন্য আমরা সবাই এই রমজান আসলে একটা ইফতার পার্টি করি। সেই পার্টির মাধ্যমে আমাদের সবার মধ্যে সাক্ষাৎ হয়, দেখা হয়, আমাদের বিদ্যুৎ হয়। আমরা এই বিদ্যুৎই নয়, শুধু আমাদের একটি বিশেষ লক্ষ্য আছে। এই বন্ধুদের মধ্যে সাক্ষাতের মাধ্যমে আমরা একটি পরিকল্পনা করতেছি যে আমরা এই বন্ধুরা একত্রিত হয়ে একটি আর্থিক ফান্ড তৈরি করে গরিব দুস্থ অসহায় মানুষের পাশে কিভাবে দাঁড়ানো যায়, কিভাবে গরিব মানুষকে সাহায্য সহযোগিতা করা যায়, সেভাবে আমরা সব বন্ধুরা একমত ঐক্যবদ্ধ হয়েছি। আপনাদের কাছে আমরা দোয়া চাই যেন আমাদের মহৎ লক্ষ্যে আমরা সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারি। আর আমরা যে বন্ধুরা একত্রিত হয়েছি সকল আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং অন্যান্য অতিথিদের কাছে দোয়া প্রার্থনা যে আমরা যেন আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি এবং আপনারা দোয়া করবেন আমাদের যাদের মা বাবা বেঁচে আছে তাদের মা বাবার ন্যায় খায়াত আল্লাহ তাআলা দান করেন, সুস্থতা শরীরে রাখেন। আর যাদের মা বাবা মারা গেছে তাদের মা বাবার যেন আল্লাহ জান্নাত নসিব করেন। আর মা বাবার জান্নাত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ শহীদুলকে চমৎকার বক্তব্য দেওয়ার জন্য। আমাদের এই 2003 ব্যাচের এই ইফতার মাহফিল মোতাবেক এই আমরা আয়োজন করছি। এই ইফতার মাহফিলে পরবর্তীতে বিশেষভাবে অবদান দিয়েছেন আমাদের প্রবাসী বন্ধুরা। এছাড়া আমাদের এখানে সমন্বয় করেছেন আমাদের বন্ধুগুলো মহিবুল, আলী, প্রশান্ত, জামাল, পলাশ সহ আমাদের যে বন্ধুরা আছে তারা অক্লান্ত পরিশ্রম করেছেন। এই জন্য সবাইকে আমরা কৃতজ্ঞতা জানাই। আমাদের মাঝে আমাদের দুজন বান্ধবী এসেছেন, যে বন্ধু শিক্ষা এবং নাসির, তাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা স্বাগত জানাচ্ছি। এছাড়া আমাদের এখানে এসেছেন বড় ভাই রোমান ভাই, এসেছেন
তুহিন মিত্রা সহ আমাদের সাংবাদিক বৃন্দ, সাংবাদিক মাহবুব আলম ভাইকে কিন্তু আজকের অনুষ্ঠানটি তিনি ব্যবহার করছেন। সাংবাদিক আলম ভাই এসেছেন, এছাড়া দূর থেকে আমাদের বিভিন্ন বন্ধুরা এসেছেন। আমি এক মিনিট সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের বন্ধু জামাল, এত কথা বলে জামাল। আসসালামু আলাইকুম। আসলে আমরা 2003 বেসের ছাত্র ছিলাম। গড়িয়া স্কুলের আমরা যেই একাত্তরভাবে ছিলাম, আমরা 2003 বেসের ছাত্র সকলেই মিলে আমরা যে কাঁধে কাঁধ মিলে চলতাম, হাতে হাত মিলে চলতাম। এক লগে একটি বেল দিলে আমরা যেমন 4টা পুরি কিনলে 10 জনে মিলে ভাগ করে খাইতাম। আমরা আশা করি সকলে এইভাবে যতদিন আমরা বাঁচা রাখে এই দুনিয়ার পানিতে এইভাবে আমরা সবাই সবার সহযোগিতা অংশগ্রহণে থাকবো এবং সকলের সহযোগিতা করবো। বন্ধু বান্ধব আপনারা কারো কথায় কারো ইয়াতে কোনো কষ্ট না পাই, কারো কথায় জানি কোনো ব্যথা না পাই, সবাই সব মানুষের কোনো ভয় না। তারপরেও কিছু মানুষ কথাবার্তা ঘোরাফেরা করলেও ওটি আমরা কিছুতে মনে করবো না। তারপরেও সবাই সকলের প্রতি আমরা একটাই কথা বলবো যে বন্ধু আমাদের বন্ধু। আজকে অনেক কথা অনেকে বলবে যে এটা এমন হয়েছে, আসলে এটি কোনো কথা না, কিছুই না। এটা আমরা একটা করতেছি আজকে আমাদের এই দ্বিতীয়বার আজকে আমরা এটা আয়োজন করলাম। আগামীতে আমরা আরো সামনে আরো ভালো করতে পারি, চাইলে আমরা ওই চেষ্টা করবো। কিন্তু কেউ কোনো হিসাবই না কইরা সবাই কিন্তু হইয়া আমরা এটা জানো ভালোভাবে আমরা আগায় নিতে পারি। আর যেন আমাদের মাঝে আরো যারা যেন অসহায় লোক আছে, আমাদের মাঝে যারা বাইরে প্রবাসে থাকে, তারা আমাদেরকে বারবার বলে বন্ধু যদি কোনো মানুষ কোনো অসহায় ব্যক্তি থাকে বাইরে যাইতে না পারে বা কোনো কিছু সমস্যা থাকে আমরা জানাইবা, আমরা সমস্যায় ভরসা করবো। আমরা অবশ্যই ওই দিকে তুলে ধরবো সবার কাছে। যদি কোনো লোক আমাদের পাশে দাঁড়ায় যে আমি বিদেশ যাবো, বিদেশ যাইতে পারতেছি না, আমার আর্থিক সমস্যা, আমার এই সমস্যা, আমাদের বন্ধু বান্ধবের ভিতরে আমরা অবশ্যই চেষ্টা করবো ওদেরকে সার্বিক সহযোগিতা করে আমরা ওদের পাশে থাকবো। আমরা সব বন্ধু বান্ধবরা একত্র হয়ে থাকবো। কারো কোনো জিনিস, কারো কথায়, কারো ইয়াতে জানি কেউ মনে আঘাত না পায়, কারো আঘাত পাওয়ার কোনো কথা জানি কেউ না বলে। এটা আমি আমার মন থেকে সবসময় বলে পাই। আর আমি আমার বন্ধু বান্ধবদের যথেষ্ট আমি সকলের সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করি। যারা বাইরে আছে এদেরকে আমি বিভিন্নভাবে অনুরোধ করি, এরা অনেক পরিশ্রম করে আমাদের এই যে প্রোগ্রাম আজকে আমাদের যারা বাইরে আছে, ইতালিতে আছে, মালয়েশিয়া আছে, সিঙ্গাপুর আছে, ফ্রান্সে আছে, অস্ট্রেলিয়া আছে, এরা সবাই সার্বিক সহযোগিতা করছে আমাদের। বলছে কত টাকা হলে চলবো, আমরা বলছি যে বন্ধু তোমাদের যা খুশি তা দাও, আমরা ওই টাকায় প্র্যাকটিস করবো, তোমরাও করবা, সকলের বিধিতে কাজ করবে নেই, তোমরা হাজার লাখ দিবা, এটা দেওয়ার দরকার নাই, আমরা যা পারি এটাই করবো আমরা। আজকে আসলে সরকার তো ব্যক্তিগত কিছু বলার কিছু নাই, কিছু বললাম। আচ্ছা, আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, আল্লাহ হাফেজ। আমাদের সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন আজকের প্রোগ্রামের কাজল সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন। আয়োজনটার জন্য বেশিরভাগ ধন্যবাদ এদের কথাই মনোবল প্রধানের জন্য আমাদের প্রোগ্রামটা সাকসেস হয়েছে। সাকসেসের তারাও 2003 বেসে ইতালিয়ান প্রবাসী নামকরণ বেশিরভাগই ইতালিয়ান প্রবাসের তাদের উদ্যোগেই আমাদের এই প্রোগ্রামটা সাকসেস হয়েছে। ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন। আমরা এখন থেকে আগামীতে যতদিন একসাথে বাঁচতে পারি আমরা সবাই একসাথে পূর্ণবিলম্বী অনুষ্ঠানটা ইফতারের মাধ্যমে আমাদের সবাই একসাথে হতে পারি। ধন্যবাদ জানাই আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ বন্ধু কাজলকে। আমাদের সবাই সংক্ষিপ্ত আমাদের বিভিন্ন উপজেলা থেকে আমাদের বন্ধুরা এসেছেন, সবাই আমাদের বন্ধু নাম বলে
আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট শহীদুল ইসলাম। আমার বাড়ি হচ্ছে চাকরি বিশ্ববিদ্যালয়ের 2003 ব্যাচের এসএসসি পরীক্ষা দিচ্ছিলাম। এখন বর্তমানে শহীদপুর দিনাজপুরের অ্যাডভোকেটিং প্র্যাকটিস করছি। গত বছরও আমরা আমাদের এই শরীয়তপুরে সমস্ত এই উপজেলার যে আমাদের বন্ধুরা রয়েছে, বন্ধুমহল রয়েছে, তাদেরকে নিয়ে আমাদের এই নৈর উপজেলায় এই কমিউনিটি সেন্টারে আমরা গত বছর একটি ইফতার পার্টির আয়োজন করেছিলাম। সকল বন্ধুরা স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সহযোগিতা করে এই ইফতার পার্টিকে সফল করেছিল। আমরা অত্যন্ত আনন্দিত এবং অনেকটা খুশি যে আজকে আমরা আবার পুনরায় সকল বন্ধুরা একত্রিত হতে পেরেছি। যাদের অক্লান্ত পরিশ্রমে এবং যে বন্ধুদের সহযোগিতায় আজকের আমাদের এই ইফতার মাহফিলটি সাফল্যমণ্ডিত হয়েছে, তাদের প্রতি আমাদের অনেক শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা, সম্প্রীতি সবসময় থাকবে এবং তাদের জন্য সর্বদা সবাই আমরা দোয়া করব যাতে আমরা প্রতি বছর নৈরা উপজেলায় আমরা এমন একটি আয়োজন করতে পারি। আমাদের এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের শরীয়তপুর থেকে, জাজিরা থেকে, নামুকা থেকে অনেক বন্ধুরা এসেছে। আমরা খুব খুশি হয়েছি। ইনশাল্লাহ আমরা প্রতি বছর এভাবে করে সবাই আমরা এভাবে করে পারবো এবং আমাদের মাঝে আমাদের যে সম্মানিত যে আমাদের শ্রদ্ধেয় টিচার, আমাদের শিক্ষক, আমাদের গুরু, যাদের অনুপ্রেরণায় আমরা আজকে আমরা এই যে শিক্ষিত হয়েছি, আমরা এক একজন এক একটা পেশায় আজকে আমরা প্রতিষ্ঠিত হয়ে পেরেছি। আমরা সে আমাদের মুরব্বী, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, তাদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান আমাদের সবসময় থাকবে, তাদের প্রতিও আমাদের দোয়া থাকবে এবং আমরা তাদের কাছ থেকে সবসময় দোয়া প্রার্থনা করি যে স্যার আমাদেরকে দোয়া করবেন, আমরা আমাদের এই সম্পর্ক, সুসম্পর্ক সবসময় বজায় রাখতে পারি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বন্ধু অ্যাডভোকেট শহীদুল ইসলাম। তো এই পর্যায়ে আসলে সবাইকে তো বক্তব্য দেওয়ার সুযোগ হচ্ছে না। আমাদের মাঝে ইতিমধ্যে এসেছেন আমাদের বন্ধু অ্যাডভোকেট রাশেদ শরীফপুর সদর থেকে, বন্ধু অ্যাডভোকেট সিদ্দিক ভাই। তো সবার পক্ষ থেকে আমাদের বন্ধু ইকবাল সব বন্ধুদের পক্ষ থেকে একটু সালাম বিনিময় করে সালাম দেন। বন্ধুগণ, যারা দাঁড়িয়ে আছে দয়া করে যার আসন গ্রহণ করে বসে পড়েন। ইফতারের একেবারে সন্নিকটে চলে আসছে, আমরা সবাই দয়া করে যার যার জায়গায় বসে পড়ি, আর দাঁড়িয়ে না থাকি। দাঁড়িয়ে না থাকলে আমাদের এই অনুষ্ঠানে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। আমরা আমাদের বিভিন্ন উপজেলা থেকে অনেক বন্ধুরা এসেছেন। সবার পক্ষ থেকে সদরের বন্ধু অ্যাডভোকেট রাশেদ খানকে বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি অ্যাডভোকেট রাশেদ খান, জজকোটে আছি। আমার বাড়ি শরীয়তপুর সদরে, আটগ্রাম। ইনশাআল্লাহ আমরা বন্ধুরা সকলে আজকের এই সুন্দর একটা পরিবেশে, সুন্দর একটি মুহূর্তে, ইফতারের পূর্ব মুহূর্তে একত্রিত হয়েছি। এজন্য আমার কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যাতে সুন্দর সুস্থ জীবনযাপন করার তৌফিক দান করে এবং সকলে মিলে ইনশাআল্লাহ আল্লাহর সন্তোষী অর্জন করে আমরা আল্লাহর তাকওয়া লাভ করতে পারি এবং আমাদের জীবনের সকল গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন যাতে ক্ষমা করে দেন। আমরা যেন বাকি 11 মাস সুন্দরভাবে আমরা চলতে পারি, সুন্দর জীবনযাপন করতে পারি, এই আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে, সকলের সুস্বাস্থ্য কামনা করে, সকলের মঙ্গল কামনা করে আর সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সকলের বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ বন্ধু অ্যাডভোকেট রাশেদকে। আমাদের সময় খুবই সংক্ষিপ্ত। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের সনদ শিক্ষক শরীফ মোহাম্মদুল আলম স্যারকে সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি। বন্ধুরা
সকলের প্রতি আমার আসলে আজকে খুব নিজেকে সালে এই পরীক্ষার্থীরা উদ্যোগ নিয়েছে জনগণমূলক দেশের জন্য সমাজের জন্য আমি চাই এবং এটাই আমাদের আকাঙ্ক্ষা যে আরো নতুন নতুন পদক্ষেপ দেশের স্বার্থে জনগণের স্বার্থে এভাবে গৃহীত হোক এবং সেগুলা বাস্তবায়ন হবে। আর একটা কথা এটা আমি বলতে চাই, এটা আসলে আমরা যারা এই অনুষ্ঠানে যোগ দিয়েছি সেটা হচ্ছে ইফতার মাহফিল। ইফতার মাহফিলের পেছনে রয়েছে হচ্ছে রোজা, রমজান সাউম। এটা সংযমের মাস, এটা নিজেকে তৈরি করার মাস, শুদ্ধির মাস। আমরা যেন এই মাস থেকে আমাদের প্রয়োজনীয় উপাদানগুলো যেগুলো আমাদের জীবনে প্রয়োজন, সংযম সাধনা, আমরা নিজেদেরকে সকলের প্রতি এই আশাবাদ ব্যক্ত করি। আমাদের অনেকে বক্তৃতা দেওয়ার সুযোগ ইচ্ছা থাকা সত্ত্বেও দিতে পারছি না, তবু আমাদের সুনাদের শিক্ষক সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। ছাত্রবৃন্দ উপস্থিত আজকের সকল মুসলমান ভাইয়েরা এবং আজকের ইফতারে অনুষ্ঠানে আপনারা উপস্থিত হয়েছে, এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। 2003 সালের বেসের ছাত্রছাত্রী বলছি, তোমরা যে অনুষ্ঠান আয়োজন করছো এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ, কারণ তোমরা ঐতিহ্য ধরে রেখেছ, তোমাদের একটা বন্ধন সৃষ্টি হয়েছে এবং তোমরা সবাই ভালো মন্দে জড়িত হয়েছ এবং তোমরা সমাজের দুঃখী এবং অসহায় মানুষদের সেবামূলক কার্যক্রম আজকে এই ধর্মীয় আমাদের বন্ধনের মাসে তোমরা উত্তর দিয়েছ, যাতে অনুষ্ঠিত হয় সেই আপনাদের ধন্যবাদ স্যারকে তার চমৎকার বক্তব্য রাখার জন্য। আমাদের সময় কত সন্নিকটে আমরা এখন দোয়া মাহফিলে চলে যাব। দোয়া পরিচালনার জন্য অনুরোধ করছি আমাদের আজকের অনুষ্ঠানে জালালী মাদ্রাসার অধ্যক্ষ জনাব ইবনে হালিম কবির সাংবাদিক, তাকে দোয়া পরিচালনার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, 2003 সালের এসএসসি ব্যাচ বন্ধু মহলের আয়োজনে আজকের এই চমৎকার আয়োজন। যদিও এটা সংযমের মাস, রোজার মাস, তাকওয়ার মাস, খোদাভীতির মাস, তো আয়োজনটা চমৎকার। আমি আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি, এই ধরনের আয়োজন রমজানের বাইরে দিনব্যাপী আয়োজন করা দরকার, দিনব্যাপী আয়োজন করা দরকার।
কারণ এখানে আনন্দটা প্রকাশ করতে হলে বিভিন্নভাবে করতে হয়, যেহেতু আমরা রমজান মাসে সে আনন্দ প্রকাশ করতে পারছি না। শুধু আমরা এই যে আয়োজনটা করেছি, আপনারা করেছেন, আমরা এসেছি, এর দ্বারা আমরা গর্ব অনুভব করছি, গর্বিত হচ্ছি যে আপনাদের মাঝে যে বন্ধন তৈরি হয়েছে, এই বন্ধন ছিল অটুট থাকুক। আপনাদের একজন সাথী বলেছে কোন সমস্যা হলে তার সাথে যোগাযোগ করার জন্য। এই যে একটা বিষয়, এটা বড় বিষয়। সুতরাং এই বন্ধনটা আমরা এতদিন আমরা দেখিনি, আজকে উন্মুক্ত ভাবে যে বন্ধনটা আমরা দেখতে পাচ্ছি, এই বন্ধনে হচ্ছে অটুট থাকে, এই হচ্ছে আমাদের প্রত্যাশা। আমি ফুলফতগঞ্জ আজিজা দালালিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ নই, আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আমি লেখালেখি করি, পাশাপাশি শখের সাংবাদিকতা করি। আমি এই আপনাদের উদ্দেশ্যে এখানে আসি, আমার এখানে আসার উদ্দেশ্য ছিল না, আমি হঠাৎ করে এখানে এসে পড়েছি। এই উদ্দেশ্যেই আমার একটি লেখা কবিতা, এটা কবিতার কুড়েগড় সাহিত্য পরিষদ কর্তৃক সম্মান দেওয়া হয়েছিল, কবিতা লেখা হয়েছিল 6ই মার্চ। আপনাদের বিষয়ে লেখা কবিতার নাম কিশোর বন্ধু। কিশোর বেলার কথা আজও জাগে রে মোর মনে, অগাধ বিশ্বাস বন্ধুর প্রতি ছিল তাদের স্বরে। হরিহর আত্মা ছিলাম মোরা, ছিল না কোনো ভেদ, কথায় কথায় সময়ে যেত হতো না যে মিথ্যে। কত হাসির তামাশা আমাদের নিখাদ ছিল তা, একের কষ্টে এগিয়ে যেতাম, এটাই বাস্তবতা। আমাদের বন্ধুরা কে কোথায় জানি না, এটা ঠিক। এখনো পরে তোদেরকে বলে হারাস মেজে দিক, খরার মায়া ত্যাগ করে কেউ কবরে শুয়ে আছে। তোমাদের জন্য করছি দোয়া মহাপ্রভুর কাছে। ধন্যবাদ। আজকের এটার সাথে মিলে গেছে, আমি এখানে আসার কথা ছিল না, আমি হঠাৎ এসে গেছি, বুঝে গেছি। ধন্যবাদ। এখন আমি দোয়া শুরু করছি, সকলে একটু দোয়া একসাথে করি। 3 রাত সূরা ইখলাস, সূরা ফাতিহা একবার করি, সূরা ফাতিহা করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه صلى الله صلى الله عليه وسلم. يا نبي سلام عليك يا رسول
بجلاله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا رب العالمين يا أكرم الأكرمين يا حي يا قيوم يا ذا الجلال والإكرام رب العالمين الله পবিত্র রমজান মাসের মাগফিরাতের শেষ দশকের শেষ দিন আল্লাহ রোজা রেখে ইফতারের সামনে নিয়ে আল্লাহ 2003 সালের এসএসসি ব্যাচের ছাত্র ছাত্রী এবং শিক্ষকদের নিয়ে আল্লাহ হাত তুলেছি রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ আমাদের আজকের রোজাটা তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন যাদের আয়োজনে যাদের অর্থে যাদের শ্রমে আজকের অনুষ্ঠান যাদের হয়েছে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তাদেরকে জাযায়ে খায়ের উত্তম বিনিময় তুমি দিয়ে দিও আল্লাহ রব্বুল আলামিন প্রবাসী বন্ধুরা আজকের এই আয়োজনের পেছনে বিশাল ভূমিকা রেখেছে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও তাদের হালাল রিজিকের মধ্যে বরকত দিয়ে দাও সকল প্রকার বাবা আপদ থেকে হেফাজত করো শরীয়তপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে 2003 সালের ব্যাচের শিক্ষার্থীরা এখানে এসেছে রব্বুল আলামিন সকলের আগমনকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন মেহেরবানি করে যাদের মধ্যে দৃঢ় অটুট বন্ধন তুমি সৃষ্টি করে দাও রব্বুল আলামিন আল্লাহ এখানে যারা উপস্থিত হয়েছে আল্লাহ আমাদের মরহুম বাবা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন হিতাকাঙ্ক্ষী কল্যাণকামী ছাত্র শিক্ষক পীর মাসে হুজুর উস্তাদ আল্লাহ সহপাঠী সহকর্মী সহকর্মী যারা কবরে শুয়ে আছে আল্লাহ সকলের কবর আযাব তুমি মাফ করে দাও আল্লাহ যারা বেঁচে আছে আমাদের বাবা মা আত্মীয় স্বজন ছেলে পুত্র পরিজন আল্লাহ যে যেখানে বেঁচে আছে সকলকে তুমি মাফ করে দাও সারা দুনিয়ার উম্মতে মুহাম্মদকে মাফ করে দাও আল্লাহ বিশেষ করে গোটা পৃথিবীতে যেখানে আমাদের মুসলিম সম্প্রদায় নির্যাতিত হচ্ছে রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ তুমি তাদেরকে কায়েমে মদদ দিয়ে আল্লাহ তুমি তাদের সাহায্য করো রব্বুল আলামিন আল্লাহ তাআলা আজকের অনুষ্ঠানের ত্রুটি বিচ্যুতি ভুল ভ্রান্তি বেয়াদবি গুস্তাখি মাফ করে দিয়ে আল্লাহ আমাদের আজকের অনুষ্ঠানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন যাদের কাছে শিক্ষা গ্রহণ করেছে সেই শিক্ষা গুরুরা এখানে রয়েছে রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ এই শিক্ষা জাতির কারিগর শিক্ষক বৃন্দদের সাথে ছাত্রদের যে ব্যবহার সেই ব্যবহারে আজকে মুগ্ধ হলাম রব্বুল আলামিন মেহেরবানি করে এই ছাত্রদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আগামী দিনের শিক্ষার্থীরা যাতে এমনই ভাবে শিক্ষকদের মর্যাদা দিতে পারে হে তৌফিক তুমি দান করো রব্বুল আলামিন আজকের অনুষ্ঠানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোফাইলে আমাদের আজকে দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ দুরূদ শরীফ বিলাসে হাদিয়াটুকু রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ রওজায়ে মুবারক মদিনার মুনাওয়ারায় পৌঁছায় দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম রব্বিরহাম আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিআবাইনা ওয়া লিআজদাদিনা খুসুসান ওয়া লিদাইনা সকলেই পড়ি রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা اللهم اجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله আসসালামু আলাইকুম সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার প্রাণের শিক্ষকবৃন্দ
আপনারা এই ইফতার খাওয়ার সাথে সাথে কি উঠবেন না? আমরা সাথে সাথে আমাদের পরবর্তী খাবার যেটা আছে আপনাদের সামনে দিয়ে প্রেজেন্টেশন করবো ইনশাল্লাহ। আর সবাই ধৈর্য সহকারে, কষ্ট হলো আমাদের এই মেহমানদেরকে কবুল করবেন।